যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হারিয়ে নিয়ে যাব। ডিপ্রেশন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। Wake up to reality. আমি শিয়ালদা রাজুকে বলছি, শিয়ালদা রাজু যদি ক্ষমতা থেকে থাকে আগামী 10 তারিখে যাচ্ছি আমরা সবাই। তো হ্যালো, হে হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো। তো আর বেশি না বকে ভাট আজকের ভিডিওটি। কিরে পকেট পরোটা রাজু, কিরে শুনতে এখন পাচ্ছিস? 4 তারিখে কি মনে হচ্ছে, জয় বাংলা হবে রাজুদা? হয়ে গেছে, কি বলছো? হয়ে গেছে। আমি আজকে এই পরোটালা হয়ে এখানে দাঁড়িয়ে কথা। 4 তারিখের রেজাল্ট কি হয়েছে সেটা আমরা সবাই দেখে নিয়েছি এবং বুঝে নিয়েছি। কে আবার গুড় বাতাসা খাবে সেটা তার ব্যাপার। তা বলি আমাদের রাজুদা প্লিজ আমাকে ক্ষমা করে দে। কখন আমাদের জাতীয় পতাকার ইনসাল্ট করে এবং কখন কখন আবার আমাদের শিব মন্দিরে বসে মাটনের নল্লি খায়। মিলে গেছে নল্লি আর নারকোল। ওই নল্লিটা যদি তো শুকনো পদের ফোটার মধ্যে যদি ঢোকানো হয় তাহলে কেমন আওয়াজ করবি তুই? সেই ভাঙ্গা হাতে তুই মাটন খাবি নাকি শুকনো বিচির ঝোল সেটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শিব মন্দিরের সামনে কেন? 1 নম্বর কথা হলো শিব মন্দিরে বসে শালা মাটন খাচ্ছে, ওখানে বসে আরো হুমকিও দিচ্ছে নাকি 4 তারিখে খেলা হবে। দেখ খেলা তো অবশ্যই হয়েই গেছে, কিন্তু 4 তারিখের পর তোর সঙ্গে কি কি খেলা হবে সেটা আমরা জানি না। আমি শিয়ালদা রাজুকে বলছি, শিয়ালদা রাজু কোন বাপ আছে, কোন ব্লগার আছে, তোকে বাঁচাই সেটা দেখানো আমরা। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। দেখ হাওড়া অশোকনগরের ছেলেদের একটা নাম আছে, ওই সব নিয়ে ছ্যাবলামি করতে যাস না, তোর ওই পকেট পয়টা নিয়ে তোর পোঙায় গুঁজে দেবে। আমি নল্লি নল্লি। হাঁটুচোদা অনেক লাফাচ্ছিল 4 তারিখ খেলা হবে বলে, কিন্তু নিজে এখন আই কার্ড ছাড়া ভোট দেয়। ভোট দিতে আমি ধরো 19 বছর আমার ভোট হয়েছে, আমার কোনোদিন আই কার্ড লাগেনি। আদেও আমার আই কার্ড কোথায় আমি জানি। বলে হিসাব মতো ছাপ্পা মারিস। জয় মা জয় মা জয় মা। রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা দাদা। আমি আবারও হাত জোর করে বলছি, জয় বাংলা জয় বাংলা। তুই তো পাক্কা পরের বাচ্চা। যে দুমুটো খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে এরকম কাজটা। যদি খাবারের লোভ দেখিয়ে তোকে কখনো বলে যে চুষে দাও না, তাহলে কি তুই যাবি? আমাকে রাজনীতির মধ্যে এনো না, আমি কোনো রাজনীতিবিদ না, আমি খেটে খাওয়া একজন মানুষ। আমি সবাইকে পক্ষপাতী। তুই এতটাও বোকা না যতটা তুই সাজছিস। যে তোকে বোকা ভাববে সে পাক্কা বোকা চোদা। জয় বাংলা। তো এই ঝাটু পরোটার একটা বাবা আছে যে শিব মন্দিরের সামনে এসে সেই কথাটিকে আবার এক্সপ্লেন করে। এই হচ্ছে সেই শিব মন্দির যেটা এই বিগত এই 2 দিন ধরে ভাইরাল চলছে, আর একটা প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে মন্দিরের সামনে বসে মাংস খাওয়া হয়েছে, রাজুদা আর আমরা মিলে সঙ্গভঙ্গ নিয়ে মাংস খাওয়া হয়েছে। অবশ্যই হচ্ছে, তোরা করেছিস বলেই হচ্ছে। আর ভিডিওতে তো পরিষ্কার দেখা যাচ্ছে শিব মন্দিরের সামনেই বসে তোরা মাংস খাচ্ছিস। পরের বাচ্চা সঙ্গভঙ্গ নিয়ে মাংস খাওয়া হয়েছে এবং এটাও তো আমার বাড়ির পার্সোনাল মন্দির। পার্সোনাল মন্দির বানিয়ে তুই যা ইচ্ছে তা করে যাবি, আর ওটা মানুষ মেনেই নেবে? পাগলা চোদা। সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এইটাকে খারাপ ভাবে প্রচার করা। কোনো ভুল কথা বলা হচ্ছে না, তুই মন্দিরের সামনে বসে মাংস খাচ্ছিস এবং সেটা দেখা যাচ্ছে, সেটা নিয়েই ভিডিও বানানো হচ্ছে। আমাদের এইখানে এই চৌকিটার উপরে বসি আমরা আড্ডা মারি, কিন্তু এইখানে বসে এখানে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া। আর সিয়ানা চোদা খাটটা ওখানে ছিল না যেখানে তুই দেখাচ্ছিস, খাটটা মন্দিরের সামনেই ছিল। এখানে হালকা পাতলা কিছু বাসনপত্র, তোমরা ভালো করে এর র্যাকটা দেখো, প্যাক করা আছে। এখানে হালকা পাতলা দেখলে এবার দেখো খাটটা কোথায় রাখা ছিল সেদিন।
ও আমার ছাদে কে এসছে, এই যে সেই রাজুদা, হাই চোরের বাচ্চা। কিন্তু এই মন্দিরের সামনেটা কিন্তু করা হয়নি। আবার চুতিয়া বানাচ্ছিস মানুষজনকে। এখানে আসিও না কোনো এঠো কাটা, এখানে কিছু সবকিছুই মানা হয়। কি ঢেমনা চোদা লোক রে বা। এই অ্যাঙ্গেলটার থেকে এইখানে খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি হয় আমাদের এই সাইডটাতে। মানে খাটটাকে সরিয়ে দিয়ে এখন সাধু বানার চেষ্টা করছে। তোকে ভালো করে দেখাচ্ছিস, তুই দেখ। যখন তুই ভিডিও বানাচ্ছিলিস তখন খাটটা এইখানে ছিল, আর আজকে তুই ভিডিওতে এই জায়গাটায় দেখাচ্ছিস। তুই তো পাক্কা খানকির ছেলে। ভুল স্বীকার করছি যে এই ব্যাকগ্রাউন্ডটা, মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। আর এটা কোনো পাবলিকানা, কোনো বারোয়ারি মন্দির নয়। বারোয়ারি মন্দির নাকি আমি জানি না, কিন্তু 12 আনা মার খেয়েছিস কখনো? টেনশন নেই, খাবি কিছুদিন পর। এই পাঠাচোদাকে মানুষজন যখন ভিডিওটি দেখে তখন মানুষজন একে খিস্তি মারা শুরু করে, আর সেই ভয়ে মালটা যায় ছোটে পুলিশ স্টেশন। আছি এখন হাবড়া থানাতে। 30 তারিখের যে মটন খাবার আমার মন্দিরের যে ভিডিওটা করেছিলাম, মাটনের লোনলিটা ওর গাড়ে ঢুকে গেছে, তাই পুলিশ স্টেশন দৌড়াচ্ছে। যারা যারা ফোন করে আমাকে হুমকি ধমকা দিচ্ছ এবং রাজুদাকে দিচ্ছ, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। সতর্ক? সেটা তোর থাকা উচিত, কারণ 4 তারিখ হয়ে গেছে। কোন ব্লগার আছে তোকে বাঁচাই, সেটা দেখানো আমরা। ভুল করেছিস স্বীকার কর এবং চুপচাপ থাক, না হলে তুই যদি বেশি গাল পেঁয়াজি করতে চাস তাহলে এটা হবে। রিসিভ কপি, এটা রিসিভ কপি। এই যে থানার থেকে বেরোলাম এক্ষুনি। তা পুলিশ স্টেশন গিয়েছিলিস, ওখানে জিজ্ঞাসা করেনি যে কিসের জন্য কেস করতে এসেছিস? বলতে পারতিস যে শিব মন্দিরের সামনে বসে মাটন খাচ্ছিলাম, আর মানুষ দেখে আমার গাঁড় মেরে দিয়েছে। একটু সাবধানে থাকিস, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দিয়েছি তাদের নম্বর, মোবাইল নম্বর পুরো উল্লেখ করে আমি দিয়েছি। কমপ্লেন করেছিস সেটা খুব ভালো কথা, কিন্তু হঠাৎ এসে সোশ্যাল মিডিয়াতে মানুষজনকে চমকাস না, তাহলে তোকেই মানুষজন চমকে দেবে। যে ব্যাপারটা ঘটেছে আর কি, আমার নিজের বাড়ির ছাদে বসে মাংস খাওয়া হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে। তুই ছাদে বসে তুই মাংস খা বা মদ খাইয়ে রাজুদাকে খা, তাতে আমাদের পাল ছেঁড়া গেল। বাড়ির ছাদে মন্দির বানিয়েছিস সেটা ভালো কথা, মন্দিরটার মর্যাদা দিতে শেখ। তাহলে পরবর্তীতে যদি আমরা দেখতে পাই যে তুই মন্দিরের সামনে বসে চিকেন খাচ্ছিস, তাহলে তুই মাটনের নলি তোর গাড়ে গুঁজে দেওয়া হবে। খারাপ ভাবে ভিডিওটাকে পোস্ট করছো তোমরা, আর মানুষের ধর্মের উপরে আরো বেশি করে আঘাত করছো। ধর্মের মধ্যে আঘাত তুই করেছিস এবং মন্দিরের সামনে বসে মাংস তুই খেয়েছিস। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। এটা কিন্তু ভালো হচ্ছে না। আর তুই যেটা করেছিস সেটা কি খুবই ভালো, পাগলা চোদা। তারা ভিউজ পাওয়ার জন্য যারা যে কি যা কিছু আরে তুই তো ভিউজ পাওয়ার জন্য রাজুদার সারাক্ষণ চাটতেই থাকিস, আবার কখন কখন জাঙ্গিয়া খুলে এক্সারসাইজ করিস। বিচিটা তো লল করছে, লাইক দিয়ে কত ঢাকবি? আর রাজুদাকেও কেউ যদি ডিস্টার্ব করে থাকো, আমি বলে দিচ্ছি সব নম্বরগুলো আমি রাজুদার থেকে এখানে আবার নতুন করে আবার বসবো। আবার বলছি মানুষজনকে আর খেপাস না, না হলে মানুষজন গিয়ে তোর বিচির মধ্যে লাথি মারবে, 2 বিচি এইভাবে ছিটিয়ে পড়বে। সময় আছে, শুধরে যায়। একটা নতুন ব্যবস্থা করেছি, পরোটার সাথে টক দই। ওলে 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 ওলে। রাজুর বিচি ঝোলে 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 ঝুলে ঝুলি। তো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো এইটুকুই দিলাম, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।